নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের কলমে মিষ্টি প্রেমের গল্প ঋণী। তো চলুন শোনা যাক। শেওড়াফুলির ঘাটে অমিতের ঠিক সামনেই টিকিটটা কেটে সিঁড়ির দিকে এগিয়ে গেল মেয়েটা। কাউন্টার থেকে 2-3 বার ভদ্রলোকটির সাড়া, শুনছেন? আপনার রিটার্নটা নিয়ে যান, শুনছেন ও ম্যাডাম? পিছুটা কানে পৌঁছালো না মেয়েটার। কাউন্টারের ভদ্রলোকটি তখন অমিতকে টিকিটটি দিয়ে বললেন, আপনি প্লিজ ওনাকে এই টাকাটা একটু দিয়ে দিন না, আর আপনি যাচ্ছেন যখন। আমি ভদ্রলোকটির কাছ থেকে খুচরো 44টা টাকা হাতে নিয়ে জলদি সিঁড়ি ভেঙে নেমে গেলাম মেয়েটাকে তার রিটার্নের টাকাটা ফিরিয়ে দিতে। ঘাটে তখন সবেমাত্র লঞ্চ এসে দাঁড়িয়েছে। যথারীতি যাত্রীদের ভিড়ে আশপাশটা পরিপূর্ণ। আমায় সামান্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। আশ্চর্য ব্যাপার এই যে এপারের সবাই, এমনকি আমিও উঠে যাওয়ার পর জায়গাটা খালি হতে তারপর মেয়েটা ধীরে সুস্থে লঞ্চের দিকে পা বাড়ালো। লঞ্চের ধার এবং ঘাটের শেষ সিঁড়িটার মাঝে কিছুটা ফাঁক ছিল। বুঝলাম মেয়েটা সেটা দেখে সাহস করে পা বাড়িয়ে আসতে পারছে না। এদিকে লঞ্চ ছাড়বো করছে, তাই আমি সামনেই ছিলাম। অত শত না ভেবে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিলাম। আর দিলাম তো দিলাম যে হাতে মেয়েটার টাকাগুলো ছিল। মেয়েটাও যেন নির্দ্বিধায় আমার হাতটা শক্তভাবে খামচে ধরে উঠে এলো। উঠবার সময় ওর চোখ দুটো আশঙ্কায় প্রায় বুজেই গিয়েছিল। কিন্তু যেটা ঘটল সেটা হলো যে ওর খামচানোয় আমার হাতের মধ্যে থেকে সব কটা টাকা মা গঙ্গার বুকে তলিয়ে গেল, মাত্র ওই 4 টাকার খুচরোটা বাদে। মেয়েটা লঞ্চে উঠেই আমার হাতটা ছেড়ে দিয়ে দেখল আমার হাতে খুচরো 4 টাকা। সে আমায় ইতস্ততভাবে বলল, আপনার হাতে কি টাকা ছিল? আমি আলতোভাবে ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। মেয়েটা বলল, ইস, আমার জন্য আপনার কত টাকা ছিল বলুন, আমি দিয়ে দিতে চাই আমার জন্য আপনার। আমি তখন বললাম, আরে ওটা আপনারই টাকা ছিল ম্যাডাম, আপনি ঘাট পাড়াপাড়ে টাকা দিয়ে চেঞ্জটা আর আনেননি, আমার হাতে দিয়ে কাউন্টারের ভদ্রলোকটি ফেরত পাঠিয়েছিলেন। লঞ্চ তখন নদীর ঢেউয়ে সামান্য হেলতেই মেয়েটা ফের ভয় পেয়ে অমিতকে বলল, একটু ভেতরের দিকে চলুন না। বলে মেয়েটা ভেতরের দিকে এগিয়ে গেল ও তার পিছু নিল অমিত। যেতে যেতে অমিত খাটো গলায় মেয়েটাকে জিজ্ঞেস করল, আপনি কি আজ প্রথম লঞ্চে উঠছেন? মেয়েটা ক্ষীণ অবাক দৃষ্টিতে বলল, কি করে বুঝলেন? অমিত বলল, কি জানেন তো, মানুষের চোখটাই হলো মানুষের মন। ভয় যে পাচ্ছিলেন তা নিশ্চয় অস্বীকার করবেন না। তারা দুজন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। তারপর মেয়েটা জবাব দিল, প্রথম আসবার সময় ভয় লাগছিল, আসলে আজই আমার ক্লাস শুরু হয়েছে। আমি ব্যারাকপুরে থাকি, শেওড়াফুলি বিএড কলেজে ভর্তি হয়েছি, আর আজই ক্লাস স্টার্ট হয়েছে। কিন্তু ভাবছি পরের দিনে তো আমার ভয় লাগবে। দুটো বছর এখন আমার এই রাস্তা দিয়ে যেতে হবে। মেয়েটার কথাগুলো শুনে অমিত এবার কৌতুকের ছলে হেসে বলল, দেখে তো মনে হয় বছর 21-22। এখনও এত ভয় জলকে? মেয়েটা বলল, সাঁতার জানি না তো। অমিত বলল, মজা করছেন আমি করলাম বলে? মেয়েটা বলল, জলের ওপর দাঁড়িয়ে মজা, মাথা খারাপ। লঞ্চ ঘাটে চলে এলো। এবার নামার সময় মেয়েটার নামতে আর অমিতের সাহায্য লাগলো না। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে অমিত পকেট থেকে মানি ব্যাগটা বের করে দেখল খুচরো 40 টাকা তাতে নেই।
তাহলে মেয়েটাকে ফেরত দেবে কী করে? সে তখন মেয়েটাকে বলল, এই রে, আমার কাছে যে খুচরো নেই, আপনার ওই টাকাটা দেবো কী করে? মেয়েটা বলল, ওটা তো আমার দোষে জলে গেছে, দিতে হবে না। তবে ভাগ্যিস টাকাটাই ছেড়েছিলেন, আমার হাতটা ছেড়ে দেননি। বলে হা হা করে হাসতে লাগলো। অমিত বলল, এবার তো মজা করছেন। মেয়েটা বলল, বললাম না জলের ওপরে করি না, কিন্তু আড়াতেও যে করি না সেটা কে বলল? অমিত বলল, আপনাকে টাকাটা নিতেই হবে। আপনার ফোনপে বা গুগল পে আছে? মেয়েটা বলল, ফোন নাম্বারটা নেওয়ার জন্য এত কিছু? অমিত তখন বলতে যাবে যে, মেয়েটা হাসতে হাসতে বলল, আরে আবার মজা করছি, নিন নিন লিখুন বলছি। অমিত নাম্বারটা নিজের ফোনে লিখল। তারপর জানতে চাইল নামটা। মেয়েটা বলল, জিয়া। অমিত বলল, জিয়া কি, মানে টাইটেল কি? মেয়েটা বলল, জিয়া ধড়ক ধড়ক যায়। অমিত বলল, আবার ইয়ার কি? ওকে, আমি শুধু জিয়াই লিখলাম। অতপর ফোনপে গুগল পে সবেতেই সার্চ করতে বুঝল জিয়ার কোনো অ্যাকাউন্টই নেই। অমিত বলল, কি ব্যাপার, নাম্বারটা ভুল টোকা হয়ে গেল নাকি? জিয়া বলল, না মশাই, আপনি নাম্বারটা ঠিক টুকেছেন, আমার কোনো অ্যাকাউন্ট নেই ওইসবে। অমিত বিস্ময় ভরা ঠোঁটে প্রশ্ন করল, তাহলে? জিয়া বলল, তাহলে আর কিছুই নয়, আমায় একটা মিসড কল করুন, আপনার নম্বরটা নিয়ে রাখি। আবার কখনো যদি লঞ্চে উঠতে ভয় লাগে তো ফোন করব প্রথম আপনাকে, আসবেন তো? অমিত বলল, আবার আর কি, এই নিয়ে 3বার। জিয়া বলল, মোটেই না, এটা 3 সত্যি। 2 বছরের ব্যাপার এটা। চেনাশোনা একজন না থাকলে যদি কোনো দিন এই নদীতে ডুবেও যায়, সঙ্গে সঙ্গে আর বাড়িতে খবর দেবে কে? অমিত বলল, অনেক হয়েছে, আর না। জিয়া বলল, আপনার নাম পরিচয় তো নেওয়াই হলো না। অমিত নিজের নাম জিয়াকে জানালো এবং এটাও জানালো যে তার বাড়ি সোদপুর, ওদিকে সিঙ্গুর যায় কাজের জন্য। মেয়েটা এই শুনে বলল, কখন যান আর কখন ফেরেন? অমিত বলল, যাই সকাল 8টার মধ্যে, তবে ফিরি এমন সময়। নাম্বার তো রইল, কাল কলেজে আসবেন নিশ্চয়ই, কাল যোগাযোগ করে টাকাটা দিয়ে দেব। আজকে বরং খুচরো 4 টাকা রাখুন। জিয়া বলল, একেবারে দিও, হিসেব রাখতে পারবো না, বলে ফের হাসলো। এবার অমিতও না হেসে থাকতে পারল না। পরের দিন ফোনে যোগাযোগ করে ফেরার পথে লঞ্চে তাদের সাক্ষাৎ হলো। অমিত প্রথমে জিয়াকে তার 44 টাকা ফিরিয়ে দিতে চাইল। জিয়া বলল, আজ আমার রাশিফল দেখেছি, আজ আমার কিচ্ছু প্রাপ্তি নেই, অতএব নিলে যদি হারিয়ে যায় নেব না। অমিত বলল, আপনি আবার এসব রাশিফল টল মানেন নাকি? জিয়া বলল, জলে যাত্রা করছি, সাবধানতা না নিয়ে বেরোলেই বা কী করে? যদি বিপদের ইঙ্গিত থাকে তো আগাম জেনে যাব, তাই রাশিফল দেখছি ইদানিং। জিয়া টাকাটা নিল না। এইভাবে না না করে দিন 10 হয়ে গেল। নানা অছিলায় জিয়া অমিতের থেকে সেই টাকাটা আর নিল না। 11 দিনের দিন অমিত জিয়াকে বলল, আজ আর কোনো অজুহাত নয়, টাকাটা নিতেই হবে। আমার এবার কেমন যেন ঋণী বলে মনে হচ্ছে নিজেকে। জিয়া বলল, কিন্তু আপনি আপনার ঋণ শোধ করে দিলে আর তো আমার সাথে ফিরবেন না, তাই নিচ্ছিলাম না। জিয়া তার এই কথার মধ্য দিয়ে কী ইশারা করতে চাইছে অমিত ঠিক বুঝে উঠতে পারল না। তাই সে জিয়াকে জিজ্ঞেস করল, মানে? জিয়া বলল, যে হাতটা টাকা ছেড়ে দিয়ে অন্য একটা হাত শক্তভাবে ধরতে জানে, তার সাথে জলপথে গেলে কি জানেন তো, সাহসটা পাওয়া যায়। অমিত তখন বলল, ঠিক আছে, ফেরার পথে নয় আমরা একসঙ্গে যাব, কিন্তু ঋণী থাকতে চাই না আমি। জিয়া বলল, আচ্ছা বেশ, ঋণ শোধ করতে চান তো? তাহলে অন্য একটা উপায় আছে। আপনি এই 44 টাকাটার বদলে আপনাকে আমায় তুমি বলতে দিন, তাহলেই শোধ হয়ে যাবে।
অমিত বলল, 44 টাকার পরিবর্তে তুমি? একটা তুমির দাম এর চেয়ে অনেক কম। আপনি এমনিই আমাকে তুমি বলতে পারেন। জিয়া বলল, আমি এমনি তো কিছু নিই না। তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে 44 টাকার জন্য ঋণী হয়ে থেকো, আর আমি এই তুমিটার জন্য তোমার কাছে ঋণী হয়ে থাকি আজ থেকে। অমিত বলল, তাতে করে তো এসব আর কোনো দিনও ঋণ শোধ হবে না, আজীবন ঋণী হয়ে থাকবো একে অপরের কাছে। জিয়া বলল, ঋণী না থাকলে কাছে আসবো কী করে? অমিত বলল, তাহলে তোমার আর কোনো দিনও জলের ভয়টা ভাঙবে না। জিয়া বলল, ভয় না ভাঙুক, সাহস জোগানোর মতো একজনকে তো পাশে পাবো। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।